কক্সবাজারের ক্রসফায়ারে কাউন্সিলর একরাম হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি বদি এবং বর্তমান ও সাবেক ৩ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কক্সবাজারের টেকনাফের তৎকালীন পৌর কাউন্সিলর একরামুল হকের সঙ্গে তার মেয়ের এই কথোপকথন সাক্ষী হয়ে আছে কথিত বন্দুকযুদ্ধে মানুষ মারার প্রমাণ হিসাবে। ২০১৮ সালের ২৬শে মে রাতে একরামুল হকের কান্নার আওয়াজ আর তার ছোট মেয়ের অবুঝ আকুতি স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। একরামুলকে বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয়েছিল বলে শুরু থেকেই দাবি করছিল স্বজনেরা। গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর অবশেষে ট্রাইব্যুনালে এসেছে একরামুল হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলা। এরপর এবছরের ২৬শে জুলাই শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। মঙ্গলবার এ হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ ও সাবেক এমপি বদিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। সেই সাথে এ মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে বিচারক। ক্রসফায়ারের নামে হত্যা করেছে, তারই পার্ট অফ ওয়াইড স্প্রেড এন্ড সিস্টেমেটিক অফেন্স হিসেবে কাউন্সিলর একরামের হত্যাটা একটা অন্যতম ঘটনা। এটা শতভাগ এই ট্রাইব্যুনালে বিচার্য এবং এই ট্রাইব্যুনালে এটার বিচার হবে। এদিকে দুপুরে গুমের অভিযোগের অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে আসেন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। চিফ প্রসিকিউটর তাকে জানান, আওয়ামী লীগ সরকারের আমলে ২৫০ জনের গুমের ঘটনার তদন্তের গতি বাড়াতে ৫ জনের বিশেষ তদন্ত কর্মকর্তা কাজ করছে। এর আগেও তারা এসেছিলেন আমার কাছে, আমরা ওনাদের সাথে আগেও কথা বলেছি, আমাদের ইনভেস্টিগেশন চলমান আছে। গুমের অভিযোগগুলো যাতে রাজনৈতিক বিবেচনায় তদন্ত বা বিচার না করা হয় এমন অনুরোধ জানিয়েছেন মায়ের ডাকের সমন্বয়ক। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতে হবে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।